নমস্কাৰ, জয় শ্ৰীৰাম। আজি ভিডিঅ'টো বনাই আছো ৱেষ্ট বেংগলৰ ফলতা বিধানসভা সমষ্টিৰ কেণ্ডিডেট জাহাংগীৰ খান। সামাজিক মাধ্যমত ইলেকশ্যনৰ আগত তেওঁ বহুত ভাইৰেল হৈছিলে। টিএমচিৰ নেতা, দুৰ্নীতিবাজ নেতা অভিষেক বেনাৰ্জীৰ ঘনিষ্ঠ জাহাংগীৰ খান আচলতে তেখেতে গম পাইছে তেখেতে হাৰিব বুলি। সেইকাৰণে তেওঁ আজি নিজে সংবাদ মাধ্যম যোগে জনায় যে তেওঁ অহা 21 তাৰিখত পশ্চিমবংগত ৰিপুলিঙত তেওঁ ইলেকশ্যন নুঠে বুলি আজি সংবাদ মাধ্যমত জনালে। তেওঁ ইলেকশ্যনৰ আগত তেওঁ কৈছিলে পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু আজি তেওঁ নিজে ভয় খাইছে। ভয় এইটোও খাইছে তেখেত হারিব বুলি ভয় খাইছে। আগামী 21শে মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি যা বলতে চলেছি এই জিনিসটা কিন্তু প্রকৃতপক্ষে করবেন না। আমরা চাই না কোনো পশুর আঘাত লাগুক বা কোনো পশুর শরীরে কোনো রকম ক্ষতি হোক, কিন্তু কোনো বিড়ালের গায়ে যদি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তাহলে তাকে কেমন দেখতে লাগে। আমি একটা ছবি দেখাবো। বিড়ালের গায়ে যখন ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়, দয়া করে ঢালবেন না, ওদের কষ্ট দেবেন না, ওদেরও অধিকার আছে, কিন্তু এর আছে কিনা আমি জানি না। বিড়ালের গায়ে যখন ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তখন সে চুপসে যায়, মুখগুলো চুপসে যায়, ছোট্ট হয়ে যায়, ম্যাও ম্যাও করে, মিউ মিউ করে, শব্দ শোনা যায় না, কোণায় লুকিয়ে থাকে, খাটের তলায় ঢুকে যায়, আলমারির তলায় ঢুকে যায়, জল থেকে পালায়, ছটফট করে। এই কাগুজে বাঘ, অর্থাৎ নিজেকে যে বাঘ বলতো, পুষ্পা, এই সেই নানা নামে অভিহিত করতো, সে এখন মিয়ে গিয়েছে, তার সব হাওয়া বেরিয়ে গিয়েছে। কোন দিক থেকে বেরিয়েছে জানি না। পুষ্পা হয়ে গিয়েছে ফুসপা, ফুস, সব হাওয়া বেরিয়ে গিয়েছে। মুখটা দেখুন, ভয় পেয়ে গিয়েছে। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বলেছেন সব ফাইল খোলা হবে, সব হাওয়া বেরিয়ে ফুস হয়ে কোনো একদিক দিয়ে বেরিয়ে গিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তো চিন্তা হচ্ছে আমার বাড়িটা না ভেঙে দেয়, সে এখন ফুসপার পাশে কি দাঁড়াবে।